جميع خصاله صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم भेजे रब हमारी दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी ता बरोज़े क़ियाम। औरंगपुर जामे आयशा सिद्दीक़ा रदियल्लाहु ताआला अन्हा महिला माद्रासा शेरपुर उस्माननगर सिलेटेर आजकेर এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি, যিনি আমাদেরকে অনেক অনেক দয়া করে আজকের এই মোবারক মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করলেন। মহান আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামের সূরা তাহরিমের শেষ আয়াতের পূর্বের আয়াত তেলাওয়াত করেছি। এই মাদ্রাসা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা টাইটেল মাদ্রাসা। এক সময় আমাদের এলাকায় মহিলা মাদ্রাসা ছিল না। আল্লাহর মেহেরবানি এখন আমাদের সিলেট বিভাগ এবং বাংলাদেশের অনেক জায়গায় নজরে পড়ার মতো গ্রামে গ্রামে শহরে শহরে মহিলা মাদ্রাসা। যদি আরো 200 বছর আগ থেকে বাংলাদেশ সহ মুসলিম ওয়ার্ল্ডে মহিলা মাদ্রাসাটা চালু থাকত, তাইলে এখন যে পরিমাণ পুরুষ মাওলানা আমাদের সমাজে নজরে পড়ে, মহিলা আলেমাও অনেকটা এইভাবেই সমাজে পাওয়া যেত। মহিলা মাদ্রাসা সমাজে না থাকা আমাদের আসলে অনেক অপূরণীয় ক্ষতি হয়েছে। বাধ্য হয়ে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা কলেজে গিয়েছে, বাধ্য হয়ে গার্লস স্কুলে গিয়েছে, বাধ্য হয়ে লেখাপড়া বাদ দিয়েছে। যদি মহিলা মাদ্রাসা থাকতো তাহলে বর্তমানে গ্রামে গ্রামে যেমন আলেমা, এই সংখ্যাটা বর্তমানে যেই পরিমাণ আছে আর একটু বেশি পাওয়া যায়। আপনারা আমার সাথে কথা বলেন, দিন জানা, ইসলাম জানা, কোরআন জানা, সুন্নাহ জানা শুধু পুরুষেরই জরুরি না নারীদেরও? নারীদেরও বরং অনেক মাসআলা আছে আপনারা ছেলের বাবা যারা যদি নাও জানেন সমস্যা হবে, কিন্তু এই মাসআলাটা বাচ্চার মাকে জানতে হবে। কথার কথা একটি মাসআলা বলি, আপনার
আজকে একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্ম নিল, বাচ্চার মা কয়েকদিন পরে বা কবে থেকে নামাজ শুরু করবেন, এটা যদি আপনারা নাও জানেন, আপনার দিন চলতে কোনো সমস্যা নেই। তবে বাচ্চার মাকে বাধ্যতামূলক জানতে হবে কোন দিক থেকে তিনি নামাজ পড়তে পারবেন। বোঝাতে পারি নাই মনে হয়। আজকে যদি একজন নারীর সন্তান ভূমিষ্ঠ হয়, এই নারী কয়দিন পরে নামাজ পড়বেন, এটা একটা মাসালা আছে না? মাথা তো নাড়ান না আপনারা, একটা মাসালা আছে তো। এই মাসালাটা বাচ্চার বাপে না জানলে সমস্যা কি? কিন্তু বাচ্চার মার এই মাসালা জানা প্রয়োজন আছে না নাই? তাইলে তো একটা দৃষ্টান্ত দিয়ে আমি প্রমাণ করলাম, দিনের এমন কিছু বিষয় আছে পুরুষে না জানলেও চলে, কিন্তু নারীকে জানতে হবে। অতএব ইসলাম যেমন পুরুষের জানা দরকার, নারীদেরও জানা দরকার। কোরআন শিক্ষা যেমন পুরুষের দরকার, কোরআন শিক্ষা নারীর দরকার। হাদিস শিক্ষা পুরুষের যেমন দরকার, হাদিস শিক্ষা নারীরও জানা দরকার। ইসলাম প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। আমাদের সমাজে লক্ষ লক্ষ মুসলিম মা বোন রয়েছেন যারা ইসলামের গুরুত্বপূর্ণ বিধিবিধান জানেন না। ওযুর ফরজ যদি কোন রকম জানেন, তায়াম্মুমের ফরজ কয়টা তো জীবনে শুনছেনই না। আর কেমনে যে তায়াম্মুম করা লাগে এটা তো আরো কঠিন। বুঝেননি কথা আমার? তাইলে পরিস্থিতির কারণে মাঝে মধ্যে তায়াম্মুম করা লাগে কি লাগে না? জানেনই না মাসালা, ফরজ কয়টাও জানেন না, কিভাবে তায়াম্মুম করা লাগে তাও জানেন না। একজন মহিলা মারা গেলে এই মহিলারে গোসল কিভাবে দিতে হয় এটা তো জানার একটা বিষয়। গ্রামের যে কিছু মহিলারা জানেন, তাদের ডাক পরে একজন মহিলা মারা গেলে, ওই মহিলা মারা গেলে নতুন ভাবে যদি এই মাসআলাগুলো না জানেন, তাইলে এই মহিলার গোসল দিবে কে, কাফন লাগাবে কে? এই জন্য ইসলাম ঠাকুরের ধর্ম নয়। ইসলাম এমন একটা ধর্ম, এক দুই ঠাকুরে জানলেই হবে বিষয় এমন নয়। প্রতিটি মুসলমান নরনারী ইসলাম জানতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জমানায় একজন মহিলা মারা গেছে। যে মহিলা গোসল দেওয়ার নিয়ম নীতি জানেন, এই মহিলারে ডাক দেওয়া হলো। তিনি পর্দার ভিতরে গোসল দিতে গেলেন। গোসল দিতে যাইয়া একটা পর্যায়ে অনেকক্ষণ বিলম্ব হয়ে গেল। এই মহিলা তো আর বের হয়ে আসেন না। আশপাশের লোকজন বলতে লাগলেন, অমুকের আম্মা গোসল দেওয়া কি এখনো শেষ হলো না? তাড়াতাড়ি আসেন, জানাজার নামাজের সময় তো নিকটে। উত্তর শুনে জিন্দা মহিলা বললেন, আমারে ডাকলে কি হবে? আমি চাইলেও বের হতে পারি না। মুর্দা মহিলার শরীরে আমার হাত লেগে আছে, হাত সেপারেট হচ্ছে না। আমি চেষ্টা করে হাত সেপারেট করতে পারছি না, বের হব কিভাবে? অর্থাৎ মুর্দা মহিলার শরীরে জিন্দা মহিলার হাত লেগে আছে, চুম্বকের মতো জুদা হয় না। এখন কি করা যায়? একদল লোকেরা বললেন, মুর্দা তো মুর্দা, আমরা জিন্দা মহিলারে বাঁচাবার স্বার্থে আপাতত যেই জায়গায় জিন্দা মহিলার হাত লেগে আছে ওই জায়গাটা কেটে আমরা আপাতত সেপারেট করে নিয়ে আসি, তারপরে উসমানী হসপিটালে নিয়ে হয়তো অপারেশনের মাধ্যমে হাতটা পরিষ্কার ক্লিয়ার করে নিলাম। কিন্তু মুর্দা মহিলার আত্মীয় স্বজন যারা, এরা হয় কিতা হোক সাড়ে 8বার হতা হইছ। আমরা মুর্দা মহিলা দিকে তোমরা হাঁটিলে ভাই আর গুরু ভাঙ্গে বারে চেঁচিলিতাম না।
লাগছেনি সমস্যা? কথা বলেন না আপনারা, কত বড় সমস্যা। স্থানীয়ভাবে কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না কেউ। একটা পর্যায়ে স্থানীয় উলামায়ে কেরাম শরণাপন্ন হলেন জমানার সবচেয়ে বড় ইমাম, জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস, একটা মাযহাবের যিনি ইমামতির দায়িত্ব পালন করছেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। শেরপুর আওরঙ্গপুরে জটিল কোন মাসআলা হলে আমরা বড় হুজুরের যেভাবে শরণাপন্ন হয়, এইভাবে তখনকার এই এলাকার লোকজন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির শরণাপন্ন হলেন। ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে হাজির। ওই যে সাইড পর্দা, এইভাবেই পর্দার ভিতরে জিন্দা আর মুর্দা দুইজন। এই পৃষ্ঠা ইমাম মালিক রহমতুল্লাহ থেকে বললেন, মা, আপনার যে হাতটা লেগে আছে জিন্দা মহিলার শরীরে, বিষয় কি খুলে বলো। আমার লাগবে না, লাগবে না। কারণ রোগীর রোগ যদি নির্ণয় না হয়, ফার্মেসি খালি হলো রোগী ভালো হইতো না। আশ্চর্য কথা, কেউ কত হইন আপনারা। রোগ যদি ধরা পড়ে 2 থেকে 3টা আইটেমে 3 বেলা ঔষধ খাইলেই একটা রেজাল্ট পাওয়া যায়। হাও হইতা না, নাও হইতা না আপনারা। আর যদি রোগ ধরা পড়ে না, আন্দাজে ঔষধ বাতেল্লান খাওয়াই যখন চাই, রোগ আর একটা হইব, রোগ ভালো হইতো না। কাজে রোগ আগে নির্ণয় করা লাগবে। ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, মা, এমনি এমনি আপনার হাত মুর্দার শরীরে রাখবে না, খুলে বলেন ঘটনাটা কি। জিন্দা মহিলা বললেন, ও জমানার ইমাম, এই মহিলারে গোসল দিতে একটা পর্যায়ে মহিলার শরীর থেকে যখন আমি জামা কাপড় খুলি, তখন আমি মনে মনে শুধু এতটুকু বলছিলাম, না জানি গো তুমি কত গুনাহ করেছ। ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, মা, আপনি যে বললেন না জানি কত গুনাহ করেছ, তুমি যে সন্দেহটা করলে, আসলে এই মহিলা গুনাহ করেছে তুমি কি জানো? জিন্দা মহিলা বলল, হুজুর, না না না, আমি জানি না। ওনার শরীর থেকে আমি জামা কাপড় খুললাম, কেন জানি আমি বলে ফেললাম, না জানি কত গুনাহ করেছ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির বুঝার বাকি রইল না। এই মহিলা মুর্দা মহিলার উপর তহমত দিয়েছে, আর একজন সতী নারীর উপরে যদি মিথ্যা তহমত দেওয়া হয়, সূরা নূরে আমার আল্লাহ বিধান দিয়েছেন 80টি বেত্রাঘাত করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছে সমাধান, এই মহিলারে 80টি বেত দিতে হবে। আমার বিশ্বাস, কোরআনের আইন যদি জারি হয়, তবে এই জিন্দা মহিলার হাত মুর্দার দেহ থেকে বিচ্ছিন্ন হবে। কেন না, জিন্দা মহিলা মুর্দা মহিলার চরিত্রের উপর কলঙ্ক লেপন করেছে, মিথ্যা তহমত দিয়েছে। সুতরাং আল্লাহর বিধান কার্যকরী করা লাগবে। সাথে সাথে বেত্রাঘাত শুরু হলো। লক্ষ্য করার মতো কথা, একটা একটা করে বেত্রাঘাত শুরু হলো। 79টা পর্যন্ত বেদ দেওয়া হলো। না না না, হাত সেপারেট হয় না। আল্লাহর কালামের বিধান, যে মাত্র 80 নম্বর বেদ ওই মহিলার গায়ে টাচ করা হলো, সাথে সাথে জিন্দা মহিলার হাত সেপারেট হয়ে গেছে। আল্লাহর কোরআনে যে বিধান, এই তুমি মস্তানি হলেই তো না, একদম সাইলেন্ট। মানুষগুলারে রোডও তুলছি আওয়ার হতে, তুমি বেড়াচারা লইব। খেয়াল করে শুনেন, কোরআনে আমার আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন,
উত্তর দেওয়া লাগবো। জিমায় জিমায় ওয়া শুনলে আমার ভালো লাগে না। সতেজ বলেন ইনশাআল্লাহ, জোরে বলে মাশাআল্লাহ, জোরে বলে মারহাবা। বিশ্ব রোডের পাশে ওয়াজ খবরই তুই। আর আমার শীতের দিন মানছি মুড়ি হয়, কোনটা মজা লাগে? বেতলাটা মজা লাগেনি? মাথুর না আপনারা, যেটা দাঁত বালাইলে গুড়গুড়ি করে, কি মুড়ি হইলো মজা। আমরা কাছে শ্রোতা হইল ঠাস ঠাস আওয়াজ, জোরে বলে মারহাবা, জোরে বলে মাশাআল্লাহ। মুরাকাবাত। আল্লাহ নামে একটা তাকবীর দেন, জোরে বলে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন আপনারা উত্তর দেন, কোরআনে আল্লাহ তাআলা যত বিধান দিছে এগুলা কি মানুষের অকল্যাণের লাগি না কল্যাণের লাগি? কল্যাণের লাগি। যত কঠিন হোক শাস্তিটা, আসলে কি মানুষে কষ্ট দেওয়া উদ্দেশ্য না জাতিরে রক্ষা করা উদ্দেশ্য? সুন্দর হইরা বলে রক্ষা করা। যেমন চুরি করলে কোরআনের বিধান কি? ছোটরা জানে, আপনারা জানেন না? কোরআনের বিধান আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনের হাত কেটে দাও। তাইলে চোরের শাস্তি হলো হাত কাটা। এখন মনে করবেন ইন্নালিল্লাহ, একজন মানুষ বলে চুরি করে নিল, এর লাগি তার হাত কাটিল জানি। হ্যাঁ, একটা হাত কেটে দেখেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সকল উপদেষ্টার নিয়ে যদি সিদ্ধান্ত নেয়, বাংলাদেশের আমজনতার সাপোর্টে যদি সিদ্ধান্ত হয়, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি চুরিতে কেউ ধরা পড়ে, তাইলে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে ওপেন তার হাত কেটে ফেলা হবে। রায় ঘোষণার পর পর অনেকাংশেই চুরি বন্ধ হবে। এরপরও যদি কেউ মনে করে আইন কার্যকরী নাও হতে পারে, আমি চুরিতে ধরা নাও পড়তে পারি, এই পরিস্থিতি কেউ যদি ধরা পড়ে আর একটা লোকের হাত যদি দক্ষিণ গেটে বাইতুল মুকাররমের সামনে ওপেন ভাবে যদি কেটে দেওয়া হয়, আমার বিশ্বাস দোকান খোলা থাকবে, চুরি হবে না। কেন বুঝাই হইতে আপনারা বুঝবা। এমনি যে মানুষ চুরির ধরা পড়ে, আমরা দেশের মানুষ আসলে সুযোগ পাইলে কেউই কম করে না। মসজিদের জুতা চুরির ধরা পড়লো বা ফকেট চুরির ধরা পড়লো, তার বিচার রাষ্ট্রে আদালত আছে, আসেনি আদালত? অথবা সামাজিক একটা বিচার আছে, সালিশ বিচার যেটা বলি আমরা। একটা চোর ধরা পড়ছে, এখানে মুরব্বীরা তার কাছে জানবেন কার মাল চুরি করলো, কি পরিমাণ চুরি করলো, কিভাবে চুরি করলো। চোর প্রমাণ হলে সামাজিক একটা বিচারও যদি হয় মেনে নেওয়া যায়। আমরা দেশে কিসের আচার আর বিচার? চুরির ধরা পড়লেই গণদুলাই। কি দুলাই? গণদুলাই। যতজনে পারে মারে, কেউ ফেটে দি মারে, কেউ ফিডে দি, কেউ উপরে দি, কেউ নিচে দি অষ্ট মারে। কথা বলেন না? কোন কোন সময় দুলাই খাইয়া জনরুষ বইরা মারাও যায়, অথচ তারে তো প্রাণে মারার কোনো কথা না। আপনারা যারা তার উপর বক্সিং দিলেন, তার উপর টর্চারিং করলেন, আপনি কবে থেকে বিচারপতি হয়েছেন? ডক্টর ইউনূসে কবে থেকে আপনার বিচারপতি নিয়োগ করছে? আপনি তারে মারবেন না? আপনারই অধিকার ছিল না। তাইলে হে চুরি হয়ে অপরাধী করলো, আপনি অহেতুক তার গায়ে আঘাত করে আপনি নিজে অপরাধী হইলেন। তবে হ্যাঁ, বিচারের মাধ্যমে তার পানিশমেন্ট হবে। কথা বলেন না কেন? কিন্তু একটা চোররে যদি আপনি মারেন, একবারে মাইরা মাটিতে হুতাই লইছেন, সাইরা দেখেন না, এমনে যারা দিব শেষ। কথা বুঝেন না লাগে? আমরা দেখা যায় না, মারতে মারতে মাটিতে ফেলে দিছেন। হেমন্তের দিনের মাটি জর্জরা শুকনা, এটা ফেসনি। এমনে যারা দিলে দুলার তাবনি চলল তাকেও যদি টিস্যু মিশুতে মুচ্চা পরিষ্কার হইয়া সেরপর অফারে গিয়া যদি একটা পাঞ্জাবি কিনিলায়, একটা সেলোয়ার কিনিলায়, এরপরে যদি রসমেলা থেকে কিছু মিষ্টি মিষ্টি কিনা শ্বশুর বাড়ি যায়, আদরের অভাব পড়ব। রাস্তায় দিয়ে জুতা চুরি করছে, অত ফকেট চুরি করছে, এর কোনো প্রমাণ তার কাছে আসেনি, নাই। আর যদি হাতটা কেটে দেওয়া হয়, ব্র্যান্ডের মিষ্টি 20 কেজি লইয়া যাও, সালাশালি মিষ্টিও খাইব, আবার দুলা ভাই আদ গেল কয়,
কথা বলেন না? হাত গেল কয় মিষ্টি দিয়ে সেই দিন হাত ডেকে রাখা যাবে না। তাইলে হাত কাটা মানে যত বড় ওলি আল্লাহ হন না কেন আপনার ব্যাকগ্রাউন্ডটা দুর্বল থেকে যাবে। আগামী দিনে যত বড় ফিরিস্তাগিরি দেখান না কেন হাত কাটা নিয়ে ফিরিস্তাগিরি চলবে না, হাত কাটা নিয়ে বাহাদুরি চলবে না, আপনার পিছুটান দেখেই যাবে অতীতে আপনি ছুটছিলেন। কথা বলে ঠিক না? তাইলে চুরি করতো হিসাব বাবার যদি হাত কাটা পরে সারা জীবন আগামী দিনে চলা আমার জন্য কঠিন হবে। 2 নম্বর হলো আমার ছেলে যদি হাফেজ সাহেব হয় মানুষে বলবো তুমি তো হাফেজ সাহেব রে, বা তোমার আব্বা তো হাত কাটা। বুঝলেন না এই কথা? আপনার একটা আঙ্গুল না থাকলে মানুষ লুকায় রাখে। আমার নবীগঞ্জ উপজেলার একটা প্রসিদ্ধ গ্রাম, নাম বলে এখানে সবাই চিনবেন আমার ধারণা। এই মসজিদের মুতল্লি সাহেব আমার বন্ধু মানুষ, আমার ফোন দেয়া বলতেছে হুজুর আমরা একজন ইমাম সাহেব রাখছি তো রাখার সময় ধরা পড়ছে না, অজু করার ধরা পড়ছে, আঙ্গুল একটা নাই। কিতাব হয় দেখো এটা বলে ধরা পড়ছে, কিতা ধরা পড়তো? কথা বুঝেন না আপনারা? এটা ধরা পড়ার কিছু আছে পঞ্চায়েত, অ্যাক্সিডেন্টে হাত কাটছে, কাটতেই তো পারে, অথবা কোনো একটা সমস্যা হয়েছে ডাক্তার বলছে হাত আঙ্গুল কেটে ফেলে দাও নতুবা ক্যান্সার হবে। এখন এটা আগে ধরা পড়ছে না, কারণ ইমাম রাখার সময় তো আর কেউ ইমাম সাহেবের আঙ্গুল 20টা আছে কিনা ইতাকেও কন্যারা হন্যতা। ইমাম রাহার 1 নম্বর হইল বডিটা দেখতে একজন ইমাম বললে লাগে কিনা, 2 নম্বর হইল ওনার শিক্ষাগত যোগ্যতা, 3 নম্বর হইল ওনার কণ্ঠটা একটু মায়াবী আছে কিনা। মা তো কেউ নারায়ণ একটু সাপোর্ট তো দিবেন তো আপনারা। কণ্ঠের মাঝে একটু মায়া আসেনি, তিলত করলে যাতে অন্তরের মাঝে ভালো লাগে এতটুকু মানুষ একটু ক্লিয়ার দেখে। কিন্তু কখনো ইমাম সাহেবের আঙ্গুল ফোটা এটা জীবনে কেউ গঞ্চে। মতলি সাহেব আমার ফোন দেখো হুজুর আঙ্গুল তো একটা নাই, তাই আইসলার সময় আমরা খেয়াল করছি না হাতের মাঝে রুমাল একটা আসিল, আমরা নজরও পড়ছে না, অজু করার ধরা পড়ছে। নজরুল্লাহ বলেন না। আমি বললাম বিষয় কি? হুজুর ধরা পড়ছে বুঝলাম, তখন কি না হুজুর জানতাম চাই এই নির্বিচার নমাজ হইব নি। আমার নমাজ হইব, কুরবানি হইতো না, কি হইতো না, বুঝেন না কথা? এইনের পিছনে নামাজ পড়া যাইব কিন্তু কুরবানি হবে না। ইন্নালিল্লাহ, কুরবানি নাই হুজুর। আমি তো একটু রসিকতা করলাম। চিন্তার বিষয় হইল একটা আঙ্গুল না থাকলে প্রশ্ন উঠে এইনের পিছে নামাজ হবে কিনা। একটা আঙ্গুল না থাকলে লুকিয়ে রাখা লাগে। আঙ্গুল কাটা একটা চুরির লক্ষণ নয়, সন্ত্রাসীর কোনো আলামত নয়, চাঁদাবাজির কোনো আলামত নয়। এরপর দুষ্টাকে মানুষ দেখে রাখে। তাইলে চুরির কারণে যদি 1-2টা হাত বছরে কাটা হয়, আমার বিশ্বাস চুরির মাত্রা যদি 0-তে নেমে না আসে তাহলে 80% চুরি বাংলাদেশ থেকে বন্ধ হতে বাধ্য হবে। আওয়াজ বলে ঠিক না? তাহলে আল্লাহর বিধান মানুষের কল্যাণের জন্য। বলেন আল্লাহর বিধান মানুষের কল্যাণের জন্য। নবীদের জমানায় একটা মেয়ে চুরি হইরা বলাইছে। আমরা দেশে আসিনি মেয়েরা চুরি করে, এজনের না হইছেন তানের জানা মতে না থাকতে পারে, আমি তাদের দোষারোপ করবো না। ঈদ আইলে কিছু মহিলা এটা আসলে কোনো বুরকা পরে না, পর্দার লাগে মাল সেট করবার লাগে। ইয়া আল্লাহ, শেরপুরের মানুষের যদি আমার কথা বুঝেন না আমি কোন দেশে গিয়ে বুঝাইতাম। এই মহিলারা আসলে পর্দাসীন নারী না। ঈদের প্রচন্ড ভিড়ের মাঝে এরা দোকানে যায়, ইটা না হিটা, হিটা না ইটা, ওটা দেখান, ওটা দেখান, ওটা দেখান। সেলসম্যান 500-7টা আইটেম সামনে আনার পরে কৌশলে বোরকার ভিতরে এই মালটারে চুরি করে সেট করে এমন মহিলা সমাজ আছে। তো একটা পর্যায়ে এই মহিলাটা চুরি করছে। মহিলা চুরি করার কারণে এই বংশের সম্মানী ব্যক্তি যারা, এদের মাথা তো নিচু হইয়া গেছে। তারা ভাবতে লাগলেন আজকে যদি এই মেয়েটার হাত কাটা হয়, আরে আপনাদের মনোযোগ হওয়ার লাগে আমার কি করা লাগবে বুঝতেছি না। যদি এই মেয়েটার হাত কাটা হয় তাইলে এই বংশের কলঙ্ক লাগবনি। আমি আপনার লোকের নাম হইতে আমি অসরতাম পারি না।
আচ্ছা পরে নয় না আমার আপনারা ওয়া শুনিল মানে আমার বেলায় আপনারা একটু রাজিতা হোকা মাঝে মধ্যে আমার লোকে মাথা লাগবো যদি কোনো মেয়ের চুরির কারণে হাত কাটা হয় এই বংশের নামে কলঙ্ক লাগবো নি এই বংশের লিডাররা চিন্তা হইরা দেখলো আমাদের মেয়েটা চুরি করে ফেলেছে এখন যদি এই মেয়েটার হাত কাটা হয় আমাদের বংশে এমন কলঙ্ক লাগবো হবে ইতার পুরুষ তো চুর ইতার মহিলাও চুর তাইলে ইগুরো বিয়া হইতো নাই আশেপাশে আরো যতটা আছে ইডেনদেরও বিয়া হইতো নাই অর্থাৎ প্রত্যেকটা মেয়ের বিয়ের বেলায় সমস্যা হয়ে দাঁড়াবে এই বংশের মেয়েরা ভালো না এখন করা যায় কি মাফ করতে পারবেন একজনে তিনি রাসূলুল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ তিনি যেহেতু সাহেবে শরীয়ত তিনি চাইলে শাস্তির লঘু করতে পারেন তিনি চাইলে শাস্তির হালকা করতে পারেন নবীজি করবেন কিনা সেটা পরে আগে বুঝে রাখেন যেহেতু এই জমিনে সর্বশ্রেষ্ঠ বিচারক সুপ্রিম বিচারপতি হলেন রাসূলুল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ এখন নবীদের কাছে যাই থাকে সকল ক্ষেত্রে মানে খাতির তুকায় খাতির নাই লড়াও নাই সরাও নাই রে আল্লাহ চেয়ারম্যান সাহেবের কাছে যাইতে গেলে হরে বা আমার এখন দরকার আছে চেয়ারম্যান সাহেবের কাছে তে আপনার লোক তো বালা সম্পর্কে একটু আয়ুকা আসেনি যাদের ব্যাপার সেবা সারা দিন নাই আদ দুনিয়া বিল ওয়াসাইল বাকি এখন কইলাম না পরের অংশ কইলাম না আদ দুনিয়া বিল ওয়াসাইল বড় বড় হুজুরে ওয়াজের দাওয়াত দিতে গেলে তো মাঝখানে বায়া আরেকজন লাগে বড় হুজুরে দাওয়াত দিতে গেলে আর একজন মাধ্যম যার মাধ্যমে দাওয়াতটা নিশ্চিত করা যায় এমন অনেক সময় মানুষের মাধ্যম ধরে শুনেন 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 আমার দিকে তাকান ওই গোষ্ঠীর ময় মুরব্বীরা তারা মনে করল যে নবীজির কাছে সুপারিশটা এমন একটা লোককে দেয়া করানো দরকার যে রসুলও বেশি ভালোবাসেন আর যারে রসুলও বেশি ভালোবাসেন বুঝাইতে পারছি না এমন একটা লোকরে পাঠানো দরকার যারে রসুলে বেশি ভালোবাসেন যিনি রসুলও বেশি ভালোবাসেন এমন একজন স্নেহের মানুষ ভালোবাসার মানুষের দরকার সেই হিসাবে তারা ফাইলা একজন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পালক ছেলের নাম যায়েদ এই যায়েদের ছেলের নাম উসামা যেই উসামারে নবীজি যার পণ্যায় স্নেহ করতেন তো এই উসামারে তারা সে বলল ভাই উসামা নবীজি তোমারে যথেষ্ট মূল্যায়ন করেন যথেষ্ট স্নেহ করেন এই সম্পর্কের দাবিতে তুমি নবীজির কাছে যাইয়া আপিল করো নবীজি যাতে আমাদের মেয়ের শাস্তিটা মাফ করে দেন নবীজি মাফ করে দিলে পৃথিবীর কোনো মানুষে প্রশ্ন উঠাবে না যদি আমাদের বংশের মেয়েটার হাত কাটা যায় বংশের মান থাকে না উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি আমারে যার পর নাই ভালোবাসেন এই ভালোবাসার দাবিতে আমি আপনার কাছে এসেছি অমুক বংশের ওই মেয়েটা চুরি করেছে এবার যদি গো নবীজি এই মেয়েটার হাত কেটে ফেলা হয় বংশের মান থাকে না সারাটা জীবন এই কলঙ্ক বহন করতে হবে ওগো নবীজি চাইলে আপনি মাফ করে দিতে পারেন গো আপনি দু জাহানের সর্দার ইমামুল আম্বিয়া সুতরাং আপনি সাহেবে শরীয়ত আপনি চাইলে মাফ করিতে পারেন আমার দিকে তাকান ওই সাহাবী উসামা বিন যায়েদ বলেন যেই মাত্র নবীজির কথাটা শুনাইলাম এমনিতেই নবীজির চেহারাটা কেমন জানি হয়ে গেল নবীজির মাঝে শারীরিক একটি পরিবর্তন এসে গেল নবীজি নড়ে চড়ে বসলেন নবীজির খুব চেহারার মাঝে ফুটে উঠল নবীজি বললেন এটা বনি ইসরাইলের চরিত্র বনি ইসরাইল বংশের গরিবের ছেলে মেয়েরা যদি কোনো দোষ করে তাদের বিচারটা নগদে হয় বড় লোকের ছেলে মেয়েরা অন্যায় করলে বাচ্চা
বোঝানোর চেষ্টা করা হয়। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমাদের বাংলাদেশেও বনি ইসরাইল চরিত্র মাঝে মাঝে নজরে পড়ি। গরিবের ছেলে যদি একটা অন্যায় করে, সাথে সাথে রাস্তায় দাঁড় করাইয়া নগদে বিচার করা হয়। বড় লোকের ছেলে যদি দর্শন করে, বাঁচাবার জন্য ইঞ্জিনিয়ারিং হয়। আওয়াজে বলেন ঠিক নেই, জোরে বলেন ঠিক নেই। গরিবের ফুলে হালে একটা উল্টা পাল্টা হইয়া দেখ দে, বিয়া হরই লাগবো। পারছি না বুঝাইতে আপনারা। গরিবের ছেলে একটা মেয়ের সাথে আকাম কম করলে কি বিচার? নগদে বিচার। বিয়ে করা লাগবে, মোহরানাও এমন ঠাক যাতে জীবনে সারার নাম না লয়। সারতে স্থাবর অস্থাবর সব দেখলো, মোহরানা হইতো না। কোন বড় লোকের ভয়ে যদি তার কাজের কোন মেয়ের সম্ভ্রম নষ্ট করে, এই মেয়ে আইনের দ্বারস্থ হলে আর 3 উকিলে গিয়া ভোগো মাই ই দেশ বিচার জীবনও পাইতে নাই, এর সে 2 লাখ লইয়াম সমাধান করিল। কথা বলেন না? এরার আজ যে লম্বা আসমান হন্ত লাগাল ভাই, এটা আসেনি কথা সমাজ। এরার আজ যে লম্বা, একবারে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত 8টা টান হলে লাগাল ভাই গো। এরার লগে আইন গাইয়া মামলা গাই তুমি কুল ভাইতে নাই, সর্বশান্তই ভাই। এর সে টেকা 2 লাখ দিবনে আফস করিলাও। আমাদের দেশে এই জাতির ইঞ্জিনিয়ারিং সমাজে আইন আছে। নবীজি বলেন, বনি ইসরাইলের এই আদর্শ ছিল বলেই আল্লাহ তাদের ধ্বংস করেছে। আমার উম্মতের জন্য আমি এমন আদর্শ চাই না, অপরাধীর কোনো ছাড় নাই, অপরাধীর কোনো ধর্ম নাই, অপরাধীর কোনো গোষ্ঠী নাই, অপরাধীর কোনো গ্রাম নাই, অপরাধীর কোনো দল নাই, অপরাধীর পরিচয় অপরাধী মানে তার শাস্তি হতে হবে। ওই মেয়ে কেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি বিশ্বনবী নিজের হাতে আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রমাণ দিব বাংলাদেশে? বড় লোকের ছেলেরা অপরাধ করে করে রেহাই পেয়েছে, দৃষ্টান্ত কয়টা নিবেন আমার কাছ থেকে? তো বলছিলাম, মহিলাদেরও দিন জানা দরকার, মহিলাদেরও ধর্ম জানা দরকার, মহিলাদেরও ইসলাম জানা দরকার। আছে না নাই? ইসলাম মহিলাদের জানা দরকার আসেনি? যার নামে মাদ্রাসা, তিনি কে? সিদ্দিক পরিবারের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কেমন মুহাদ্দিসা সাহাবী ছিলেন জানেন? পুরুষ হইলে মুহাদ্দিস, নারী হইলে মুহাদ্দিসা। পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, শিক্ষক শিক্ষিকা, সদস্য সদস্যা। বাংলা যেমন আরবিও নারী পুরুষ শব্দের পার্থক্য আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনায় সেকেন্ড সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। এত গরিব সাহাবী আবু হুরায়রা, চূড়ান্ত পর্যায়ের গরিব। সারাদিন ফইরা থাকতেন মসজিদে নববীর বারান্দায়। সুবহানাল্লাহ কোরআন নাই রে আল্লাহ। ইসলাম জানার এত আগ্রহ। ও আল্লাহ, একদিন 1 গ্লাস দুধ আইছে, আমার দিকে চাইলে সাউকাশ আবহল। 1 গ্লাস দুধ আইছে, 1 গ্লাস দুধ। নবীজি আবু হুরায়রা বলেন, ও আবু হুরায়রা, 1 গ্লাস দুধ আইছে, তোমরা আসহাবে সুফা কতজনে মদিনার এই বারান্দায় লেখাপড়া করো, দিন শিখো? আবুরা বলে, হুজুর আমরা 70 জন। উত্তর দিবেন কতজন? দুধ আইছে কি পরিমাণ? 1 গ্লাস। আর আবু হুরায়রা বলেন, হুজুর আমি যে ক্ষুধার্ত, যদি খালি হুজুরে পারমিশন দেন আর 1টা গ্লাস যদি দুধ খাই লিতাম পারি, তাইলে মাশাআল্লাহ সারাদিন এনার্জি পাইলিম। কথা বুঝেন না? মনে মনে আশাবাদী। রাসূল যখন আমারে ডাক দিছেন, তাইলে তো কইবে আবু হুরায়রা তুমি বেশি ক্ষুধার্ত, তুমি 1টা গ্লাস দুধ পান করো, দুধের মাঝে তো মাশাআল্লাহ পুষ্টি আছে, ভিটামিন আছে। তো রাসূল তো আমারে ডাকছেন, আমারই বলবেন। সাহাবী কতজন আছেনি?
70 জন আসহাবে সুফা মসজিদে নববীর বারান্দায় 70 জন সাহাবী থাকেন, এখানে খান, দিন অর্জন করেন, শিক্ষা গ্রহণ করেন। নবীজি বলে, আবু হুরায়রা, এক গ্লাস দুধ এসেছে, এই 70 জন সাহাবী মসজিদে নববীতে যারা আছে সকলের দুধ পান করাও। আসতে বলেন সুবহানাল্লাহ। কারণ প্যান্ডালের বাহিরে যে লোকজনে শুনে আমরা গুণ হইব এরকম নি কিচ্ছু, তাই সবাই একসাথে মহব্বতে একসাথে বলি সুবহানাল্লাহ, আওয়াজে বলি সুবহানাল্লাহ। বললে তো সওয়াব, মাহফিলটা প্রাণবন্ত হয়, সতেজ হয়। মাশাআল্লাহ, এখন একটা পরিবেশ হয়েছে। শুরু করছিলাম সময় নিজের খুব অসহায় লাগছিল, কারণ একেবারে খালি মাঠে। যাক, আল্লাহর মেহেরবানি, এখন মোটামুটি একটা পরিবেশ হচ্ছে। তাইলে যে আল্লাহ আমরা সুন্দর পরিবেশ করে দিচ্ছেন, আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অনেকে মুখ খুলছেন না, এর মনে বাসা থেকে নিয়ত করিয়েছেন আজকে মুখ খুলতাম না, এরকম কিছু নাই তো। হ্যাঁ, বাসা থেকে নিয়ত করে না ইয়া দেখেন, তাইলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মাহফিল আরো 2টা, যান চলেন না। এখন শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন আমারে বলছেন 70 জনে ওই এক গ্লাস দুধ পান করা, 70 জনের ফুসবে কি ফুসবে না সেটা পরে, আমি যে নাই শিওর। কথা বলেন না কেন? আমি তো বাটরা, আল কাসিমু মাহরুমুন, যে বাটে ম্যাক্সিমাম টাইম বেটা বঞ্চিত হয়। বাটরায় পায় না, সিন্নি তুই হন, জিয়াফত হন, যারা বাটে এরা খুব পায় না। ইদানিং আবার বাটরা কল চালু, এটা আগে মারি যায়। কথা বুঝেন না? জানে পরে ফুসতো নাই, টানাটানি হইব, আগেই লোড লই যায়। তো এখন শুনেন, আবুরা বললেন যে আমি যে বাড়তাম, আমার ভাগ্যে তো নাই। এই মনোভাব নিয়েই বিশ্বনবীর নির্দেশনা আমি পালন করতে লাগলাম। আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শুনতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, একজন থেকে আমি শুরু করলাম, প্রত্যেকে গ্লাসটা মুখে লাগিয়ে তার তৃষ্ণা, তার ক্ষুধা নিবারণ পর্যন্ত পান করতেই লাগলো। প্রত্যেকের পেটটা ভরাইয়া সর্বশেষে আমি আবু হুরায়রা পান করলাম। এরপর ওদিকে দুধ বাকি রয়েছে। এটার নাম বারাকা, আমরা ভাষায় বরকত, শুদ্ধ ভাষায় বারাকা। নবীজি দুধ পান করে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। আমার জানা মতে দুধ ছাড়া আর কোন ক্ষেত্রে ওয়াজিদনা মিনহু বলেছেন আমার জানা নেই। শুধুমাত্র দুধের বেলায় নবীজি বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি, ও আল্লাহ আমাদের জন্য এই দুধে বারাকা দান করো, ওয়াজিদনা মিনহু, এর থেকে আল্লাহ আমাদের আরো বাড়ায় দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো বাড়ায় দাও। দুধ ছাড়া আর কোন ক্ষেত্রে নবীজি বলছেন আমার জানা নাই। কিন্তু আজকে অস্ট্রেলিয়ান গাভীর দুধ হয়, একবারও দোয়া করে না। মাত্র না, লিডার দুধ খাই দেশের মানুষে, দোয়া নাই, দোয়া ছাড়াই চলে। দোয়ার দরকার আছে নি? দোয়াটা তো শিখলাম না। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, বলেন না আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। দুধ পান করলে এই দোয়া পাঠ করা লাগে। আমরা চেষ্টা করব একসাথে বলি ইনশাআল্লাহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিনে রাত্রে মসজিদে পড়ে থাকেন। এতটা ক্লাসে উপস্থিত দেখে আবু হুরায়রা হয়েছেন হাদিস বর্ণনায় ফার্স্ট। বাকি যত সাহাবী, সকল সাহাবীদের চেয়ে আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি নবীজির কাছ থেকে শুনে শুনে হাদিস বর্ণনা করেছে। আমি পারতেছি না বোঝাতে। আয়েশাও একজন নারী, তিনি এত হাদিস মুখস্থ। 1 নম্বর স্থানে আবু হুরায়রা, এরপরে বড় বড় সাহাবীর নাম বলি।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত যারা কোরআনের নিগূঢ় তত্ত্ব অনুভব করবেন, যাদেরকে বলা হয় মুফাসসিরে কোরআন, কিয়ামত পর্যন্ত যত স্কলার, যত শায়খের আগমন ঘটবে, সকলের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন যিনি, তিনি হলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও হাজির আছেন। আরেকজন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বড় মুফতি। কিয়ামত পর্যন্ত এত বড় মুফতি জন্ম নিবে না, এত বড় বড় সাহাবীদের চেয়ে আম্মা জান আয়েশা হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, বর্ণনা বেশি দিয়েছেন। এখনো যদি মন ভরে না আপনারা, ওহন যে কথা হইম যদি বুঝেন আর আমি যদি বুঝাতে পারি, ইনশাআল্লাহ আন্দাজ পাইলিবেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী। তারা বলেন নবীজির ইন্তেকালের পরে, নবীজি যখন আমাদের সামনে নাই, ভালো করে শুনেন, যে কোনো প্রশ্নের জবাব নবীজির কাছ থেকে আমরা নিতাম, যে কোনো সমস্যার সমাধান নবীজির কাছ থেকে নিতাম, যে কোনো সওয়ালের জবাব নবীজির কাছ থেকে নিতাম। কিন্তু আজকে যেহেতু নবীজি নাই, আমরা যারা সাহাবী, যদি এমন কোন প্রশ্ন আমাদের সামনে হাজির হয়, যেই প্রশ্নের জবাবটা আমরা একজন সাহাবীরও জানা নাই, আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণাপন্ন হইতাম। ওনার কাছে যাইয়া নবীজির মতো সওয়াল পেশ করলে, সওয়াল পেশ করতে দেরি হতো, জবাব আসতে দেরি হতো না। উত্তর দেন, তিনি পুরুষ না মহিলা? আওয়াজ বলে, পুরুষ না মহিলা? মহিলা। তিনিও আয়েশা। আর আমরা দেশের আয়েশা হতে গোসলের ফরজ জানেন, এই কথা বলেন না আপনারা। আমি কিছু আন্দাজ নিয়েই তো বলতেছি। অনেক ছেলেরা গোসলের ফরজ জানে। কয়েক বছর আগে আমার একটা ড্রাইভার ছিল, ওয়াজ সিজনে সে বিয়ে করছে। তো আমার মনে মাঝে জাগলো, ফুলাটা বিয়ে করলো আর আমার নিয়ে চলাফেরা করে, আমার তো একটু খোঁজখবর রাখা দরকার। তো আমি একদিন বললাম, বিয়া শাদী করছো, গোসলের ফরজ কয়টা? আমি পুকুরে গোসল করি। কি মনে করে কি জাতের হিটলা? হেদের জানে না, ইটা না হয়ে কয় হে বলে পুকুর গোসল করে। তো আমি বলে, তো পুকুরেই করো, নদীতেই করো, ফরজ তো হওয়া লাগবো না, এটা ডুব দিলে এমনি আদায়। কথা বুঝতেছেন? গোসলের তিনটা ফরজের একটা ফরজ বাম হাতের ছোট আঙ্গুলটা দিয়ে নাকের ভিতরে যতটুকু নেওয়া সম্ভব এতটুকু বারবার আঙ্গুল দিয়ে নাকের ভিতরটা ওয়াশ করা, ধৌত করা, এটা কিন্তু ফরজ। কুশিয়ারা নদীতে সারাদিন ডুব দিবেন, সুরমা নদীতে সারাদিন ডুব দিবেন, বুড়িগঙ্গা নদীতে সারাদিন ডুব দিবেন। অটোমেটিক নাকের ভিতরে পানি ঢুকবে না, আঙ্গুল দিয়ে ওয়াশ করা লাগবে। অথবা আঙ্গুল দিয়ে নাকের ভিতর ওয়াশ যদি না হয়, সাগরে বলে সাঁতরাবেন, ডুব দিবেন, ফরজ আদায় হবে না, আদায় হবে না, আদায় হবে না। কথা বলে ঠিক না? বলে যদি তো বলতেই পারবো। জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পর একখানা দোয়া আছে। এই দোয়াটা কি? اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا। এই দোয়া তৃতীয় তাকবীরের পরে জানাজার নামাজে আসেনি? সবাই বললেন না যে আছে। এই পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম ছেলে, যারা গ্রাজুয়েট, যারা মাস্টার্স কমপ্লিট করেছে, যারা ডিগ্রিধারী, পিএইচডি ডিগ্রি নিয়েছে, নামের আগে ডক্টর পর্যন্ত শোভা পায়। আমি ভালো করে বুঝে শুনে বলছি, লক্ষ লক্ষ মুসলিম ছেলে পাওয়া যাবে যারা এই দোয়াটা পর্যন্ত পড়তে পারে না। অথচ এই মৃত ব্যক্তি তার মা হবে অথবা বাবা হবে। তুমি এমন সন্তান, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত তুমি হইলা রে, অথচ তোমার আম্মা আব্বার জন্য এই দোয়াটা করা সম্ভব হলো না। এমন উচ্চ শিক্ষিত সন্তান আমাদের সমাজে নাই, না আছে? তাইলে দিন যেমন
পুরুষের জন্য জানা দরকার, নারীদেরও জানা দরকার। মাশাআল্লাহ, মেহমান আসছে, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আহলান সাহলান। আমরা একজন গুরুত্বপূর্ণ